আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মাত্র 15টা করে টপিক আমরা এখন থেকে শিখবো। মাত্র 15টা। তোমার প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, সামনে টেস্ট পরীক্ষা আছে এবং মূল ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই 15টা টপিক খুব ভালো মতো করে এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে তুমি নিরাশ হবে না, সেটার প্রমাণ তুমি প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় পাবে। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। তাহলে বরাবরের মতোই আমরা দেখব 2026 সালের সকল বোর্ডে কত পার্সেন্ট আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন কমন ছিল, সেটা একটু দেখা প্রয়োজন, যেটা আমি সবগুলো ভিডিও তোমাদের দেখিয়ে থাকি। এতে করে তোমাদের মধ্যে কনফিডেন্স গ্রো করবে। যারা ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটা একটু দেখতে চাও, তাহলে 2026-এ যে ভিডিওটা দেওয়া আছে একবার দেখে এসো, তাহলে বুঝতে পারবে একদম সেম টু সেম। তাহলে শুরু করবো হচ্ছে গ্রামার দিয়ে। দেখো, গ্যাপ ফিলিং এটা আমাদের কাছে নতুন ছিল। নতুন কেন ছিল? যেহেতু প্রশ্নের মান বন্টন কিছুটা পরিবর্তন হয়েছে, সেই জন্য বিগত সালের বোর্ড প্রশ্ন ছিল না। যাও ছিল সেটা কিন্তু মডিফাই করা ছিল। আমরা এই বছর মডিফাই করে দিয়েছে, কিন্তু মডিফাই করে দিলেও বিগত বছরে এমন কোনো কোশ্চেন ছিল না যেটা ডিরেক্ট তুলে দিয়েছে, এটা আমরা পাই নাই। তার মানে কোনো বোর্ড কোশ্চেন রিপিট আমরা পাই নাই। গ্যাপ ফিলিং এর যে 10 নাম্বারের জন্য ছিল এইটা, তার মানে ডিরেক্ট এখানে কোনো কমন ছিল না যেটা গত বছর আসছে এবং ওই প্যাসেজটাই ডিরেক্ট তুলে দিয়েছে, এমন কোনো কোশ্চেন ছিল না। এক নাম্বারটা। এবার আসে হচ্ছে 2 নাম্বারে সাবস্টিটিউশন টেবিল। রাজশাহী বোর্ড 26-এর যে কোশ্চেনটা আসছে সেটা কুমিল্লা বোর্ড 16-তে আসছিল। কুমিল্লা বোর্ড 16-তে আসছিল। গ্রামারের ক্ষেত্রে আমার শিক্ষার্থীদের আমি সবসময় একটা সাজেশন দিতাম, বলে তোমরা 2020 এর নিচে যত পাবে তত বেশি বেশি পড়বে। গ্রামারের ক্ষেত্রে আসলে ওই কয়েকটা বেশি রিপিট হবে এবং সেটা কিন্তু কাজে লেগে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখো, কুমিল্লা বোর্ডে 26-এ যে কোশ্চেনটা আসছে সেটা ঢাকা বোর্ডে 19-এ ছিল। ওই দেখো একবার পিছনের কোশ্চেনগুলো রিপিট করেছে। সাবস্টিটিউশন টেবিল একবার সেম টু সেম তুলে দিয়েছে। চট্টগ্রাম বোর্ডের 26-এর কোশ্চেনটা ঢাকা বোর্ড 16-তে আসছিল, তার মানে ঢাকা বোর্ডের 2টা কোশ্চেন রিপিট করছে বাকি 2টা বোর্ড। নেক্সট হচ্ছে কি, বরিশাল বোর্ডের কোশ্চেনটা সিলেট বোর্ডে 15-তে আসছিল। দেখো কিভাবে মিলে যাচ্ছে কথাগুলো, একেবারে সেম কথাগুলোই বলেছে। তুমি চাইলে ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটা একবার দেখে আসতে পারো, তাহলে কথাগুলোর সাথে মিল পাবে। তাহলে গ্রামারে আমরা 1 নাম্বারটা কমন না পেলেও 2 নাম্বারটা কয়েকটা বোর্ডে ডিরেক্ট আমরা কমন পেয়েছি আলহামদুলিল্লাহ। সাবস্টিটিউশন টেবিল যেহেতু এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস খুব একটা কাজে লাগে না, সো পরে যে কোশ্চেনটা রাইট ফর্ম অফ ভার্ব, যেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক ভয় কাজ করে। ভয় কাজ করাটাও স্বাভাবিক, যেহেতু অনেকগুলো রুলস আমাদের পড়তে হয়। বাট রাজশাহী বোর্ডের কোশ্চেনটাই শুধুমাত্র রাজশাহী বোর্ড 22-এর কোশ্চেন রিপিট করেছে। চমৎকার না? রাজশাহী বোর্ড 22-এ যে কোশ্চেনটা আসছিল, ঢাকা বোর্ড মানে রাজশাহী বোর্ড 26 নিজের কোশ্চেনটাই রিপিট করেছে। 26-এ আসছে। তোমরা লাকি যে তোমাদের ডিরেক্ট সরাসরি কমন পড়ে গেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। এবার আসে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স সরাসরি কোনো কমন আমরা পাবো না, ডিরেক্ট একবারে তুলে দিয়েছে। গত বছর যেটা আসছিল এই বছর দিয়ে দিয়েছে, বা আগের বছর আসছিল। কিছু টপিক মিলে যায়, সেই টপিক অনুযায়ী কিছু কমন থাকে, কিন্তু আমরা কমন দিয়েছি, কিন্তু আমাদের সাজেশনতে প্রশ্ন কমন এসেছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এবার আসলে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দেখতে পাচ্ছ, কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা ঢাকা বোর্ড 24-এ আসছিল, সেম কোশ্চেনটা রিপিট করেছে। দারুণ, কুমিল্লা বোর্ড কোশ্চেন রিপিট করেছে, ঢাকা বোর্ডের কোশ্চেন। ওকে, কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটাই বছর রিপিট করেছে। ওকে, এবার আসছে কি সার্ভিস এবং প্রিফিক্স। কোনো বোর্ডের ডিরেক্ট কমন পড়ে না, যেহেতু সাজেশনটা এই বছর মডিফাই করা হয়েছে, মানে মান বন্টন কিছু পরিবর্তন হয়েছে। তারপরেও আগের বছরে যেটা আসছে ডিরেক্ট সেটাই তুলে দিয়েছে, এরকম কোনো কোশ্চেন আমরা পাই নাই। নেক্সট হচ্ছে কি, প্রিপজিশনটা একবারই নতুন ছিল, এটা কমন আসবে না, এটা আমরা ধরে নিলাম একবার নতুন। এবার সে কি কানেক্টর ছিল, যশোর বোর্ডের কোশ্চেন রাজশাহী বোর্ড 19-এ আসছিল, তার মানে যশোর বোর্ড রাজশাহী বোর্ড 19-এর কোশ্চেনটাই বছর রিপিট করেছে। নেক্সট হচ্ছে কি পাংচুয়েশন, রাজশাহী বোর্ড আবার ঢাকা বোর্ড 17-এর কোশ্চেনটা রিপিট করেছে। তার মানে রাজশাহী বোর্ডই একমাত্র বোর্ড যে বোর্ডটা কয়েকটা প্রশ্ন কমন পেয়েছে, 1 2 3 3টা কোশ্চেন। তার মানে রাজশাহী বোর্ড সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পেয়েছে। অথচ রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা বেশি চিল্লাচিল্লি করেছে বলে তাদের কোশ্চেন অনেক হার্ড হয়েছে। গ্রামাটিক্যাল দিকে তাকালে রাজশাহী বোর্ডের সেকেন্ড পার্ট কোশ্চেনটা সবচেয়ে সহজ হয়েছে, কারণ তাদের কোশ্চেনটা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি রিপিট কোশ্চেন আসছে, অন্য কোনো বোর্ডে রিপিট কোশ্চেন আসেই নাই, যেটা প্রমাণ বলতেছে মূলত। তাহলে এই হচ্ছে গ্রামার। তার মানে গ্রামার আমি যে কথাগুলো বলেছিলাম, বলে সর্বোচ্চ 5 থেকে 10% ডিরেক্ট কমন পেতে পারো গ্রামারে। দেখো মিলে যাচ্ছে, গ্রামার কিন্তু সরাসরি কমন পড়বে না, সেই সেন্সে বলেছিলাম, বলে 5 থেকে 10% সর্বোচ্চ রিপিট করতে পারে, ডিরেক্ট কমন পড়তে পারে। এই জন্য গ্রামার সরাসরি কমন পড়বে এই ধারণাটা টোটালি বের করে আনতে হবে।
তাহলে গ্রামার তো শেষ, এবার হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে কতটা কমন ছিল এবং সেখানেই হচ্ছে ম্যাজিকটা, সেখানে দেখো একেবারে 100-এ 100 কমন ছিল রাইটিং পার্ট। অর্থাৎ দ্বিতীয় পত্রে, ইংরেজি দ্বিতীয় পত্রে রাইটিং পার্ট 100% কমন ছিল সবগুলো বোর্ডে। কিভাবে সেটা সম্ভব হয়েছে একটু দেখো। আমাদের সাজেশন ছিল সেখানে প্যারাগ্রাফ ছিল। 4 নাম্বারটা ট্রাফিক জ্যাম, এটা দেখতে পাচ্ছি সিলেট বোর্ডে আসছে। এ বুক ফেয়ার যশোর বোর্ডে আসছে। ডেফরেস্টেশন রাজশাহী এবং বরিশাল বোর্ডে দেখতে পাচ্ছি। ড্রাগ এডিকশন দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ডে। এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট হচ্ছে ময়মনসিংহ বোর্ডে। আর্লি রাইজিং হচ্ছে কুমিল্লা এবং দিনাজপুর বোর্ডে। এবং সর্বশেষ 15 নম্বরটা লোডশেডিং ছিল ঢাকা বোর্ডে। মানে আমি যে সাজেশনটা দিয়েছিলাম একটু বড় করে দিয়েছিলাম, কেন নিচে লিখে দিয়েছিলাম 2 থেকে 3 বার অবশ্যই রিডিং পড়ে যাবে, 2 থেকে 3 বার অবশ্যই রিডিং পড়ে যাবা। তার মানে সাজেশনের বাইরে তো কোনো কিছু আসে না। একটু বড় ছিল, হ্যাঁ বড় থাকতেই তো পারে, কারণ যেহেতু ইংলিশের জন্য নির্দিষ্ট কোনো বই নাই আমাদের। বলে আমি এই বইয়ে 5টা অধ্যায় আছে, এখান থেকে ডিরেক্ট প্রশ্ন কমন পাবি সেরকম বই তো আমাদের কাছে নাই। ইংলিশে সবই তো আনছেন, যে কোনো প্রশ্নই তো হতে পারে, পারে না? এই জন্য 2 থেকে 3 বার রিডিং পড়ে রাখা অন্তত ভালো, সেই সেন্সে আলহামদুলিল্লাহ। এবার আসা হচ্ছে কি ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের 4 নাম্বারটা সেটিং আপ এ কম্পিউটার ক্লাব বা ডিভিডেন্ড ক্লাব। এটা ছিল চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড এবং বরিশাল বোর্ড, 3টা বোর্ডে আসছে আমাদের 4 নাম্বারটা। 6 নাম্বারটা আসছে ইনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস সিলেট এবং যশোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। এরপরে ফর টেস্টিমোনিয়াল দেখতে পাচ্ছি ময়মনসিংহ বোর্ডে এবং এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ডে। তার মানে ফর্মাল লেটার সবগুলো বোর্ডেই কমন। নেক্সট দেখতে পাচ্ছে যেটা সিট ইন দি স্কুল হোস্টেল ঢাকা বোর্ডে। আর ইমেল একটা বোর্ডে আসছে, কিন্তু আমি সেটা লেটার হিসেবে দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম রাজশাহী বোর্ডে। ইমেল আসছে কি এসএসসি প্রিপারেশন, এটা আসছে ইমেইল হিসাবে, কিন্তু আমি দিয়েছিলাম লেটার হিসাবে। হতেই পারে, প্রবলেম নাই তো, কারণ দুটো শুধু নিয়মটা চেঞ্জ, টপিক তো সেম। ওকে, এবার আসা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শর্ট কম্পোজিশন। এখানে একটা ম্যাজিক, সবগুলো বোর্ডে দেখতে পাচ্ছেন। নাম্বার হচ্ছে 2 নাম্বারটা দ্য সিজন আই লাইক মোস্ট, আমার 2 নাম্বার ছিল যশোর বোর্ডে এবং রাজশাহী বোর্ডের কোশ্চেন কমন ছিল। রাজশাহী বোর্ডে এগিয়ে ছিল সবার চেয়ে। ইংরেজি দ্বিতীয় পত্রে, প্রথম পত্রে একটু ঝামেলা ছিল। সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা দ্য ইউজ অফ কম্পিউটার ছিল কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড, 3টা বোর্ডে আসছে। নেক্সট আসে হচ্ছে কি মাই ফিউচার প্ল্যান অথবা এইম ইন লাইফ, সেটা সিলেট এবং দিনাজপুর বোর্ডে দেখতে পাচ্ছি। এবং শেষে বলছে অন্তত 2-3 বার রিডিং পড়ে রাখবা, সেই ক্ষেত্রে দ্য গেম আই লাইক মোস্ট, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ঢাকা বোর্ডে। তার মানে রাইটিং পার্টে আমার 100%ই ছিল। রাইটিং পার্টে তো সাজেশন মিস হয়নি আলহামদুলিল্লাহ, এবং ম্যাক্সিমামগুলো শুরুরগুলোই আসছে। অ্যাভয়েডিং রিস্কতে খুবই কম আসছে, বাট শুরুরগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের আজকের সাজেশন আমরা কী দিতে চাই, 15টা করে টপিক। তার আগে গ্রামার নিয়ে আমরা কিছু কথা বলবো। গ্রামারের যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, তো চলো গ্রামার আমরা কিভাবে শিখি সেটা নিয়ে একটু কাজ করতে চাই। কাজ করার মধ্যে প্রথমে গ্যাপ ফিলিং, এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, গ্যাপ ফিলিংটা আমি কিভাবে শিখবো, গ্যাপ ফিলিংটা আমি কিভাবে শিখবো, কিভাবে গ্যাপ ফিলিংটা শেখা উচিত, এখন থেকে প্র্যাকটিস করা উচিত। তার জন্য আমরা কয়েকটা টেকনিক অবলম্বন করতে পারি। এইটা ফলো করে তুমি গ্রামারে মানে 10 আউট অফ 10 1 নাম্বার কোশ্চেনের জন্য পাইতে পারো। সেটা কিভাবে, সেটা আমরা একটু দেখি। এর মধ্যে শুরুতে আমরা আসি, সেটা হচ্ছে দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে আমি যে সাজেশনটা দিয়েছিলাম ফাইনাল সাজেশন, সেখানে আমি 2টো সেন্টেন্স লিখে দিয়েছিলাম গ্রামার পার্ট। স্পেশালি কোশ্চেন নাম্বার হচ্ছে 1, কোশ্চেন 1 যদি আমি কমপ্লিট করতে চাই, এখানে আমি 2টো সেন্টেন্স দিয়েছিলাম, বলে এই 2টো সেন্টেন্স আমি ভালো মতো পারি কিনা। সেই সেন্টেন্স দুটো কি, একটা হচ্ছে কি নাউএডেজ প্যারেন্টস আর ভেরি কনসিয়াস অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন। আর একটা হচ্ছে কি ম্যাল নিউট্রিশন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার সোসাইটি। এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে, এই দুটো সেন্টেন্সের মধ্যে প্রিপজিশন, আর্টিকেল, নাউন এবং অ্যাডজেক্টিভ, এই 4টা টপিক কোনটা কোনটা, এই সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপজিশন, কোনটা আর্টিকেলস, এই 4টা যদি তুমি খুব ভালো মতো চিনতে পারো এবং কার পরে কার অবস্থান, প্রিপজিশন কোথায় বসে, নাউনের অবস্থানটা কোথায়, অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায়, যদি এই অবস্থানগুলো আমরা বুঝতে পারি, তাহলে ফিল ইন দ্য গ্যাপস এই 1 নাম্বার কোশ্চেনটা করাটা ইজি হবে। আর না হলে অন্য কোনো উপায় নেই যে তুমি ডিরেক্ট এটা পারবে। একটা উপায় আছে, 5-6টা মুখস্থ করে গেছো, ডিরেক্ট কমন পড়ে গেছে, সেইটাই। কিন্তু সেটা তো পসিবল না, খুবই কম পসিবল যে বোর্ড কোশ্চেন রিপিট আসবে ডিরেক্ট আনসার করতে পারবো, এটা করা যাবে না। তার মানে এখন থেকে আমাকে বেসিক স্ট্রং করতে হবে কি সেন্টেন্সে প্রিপজিশন, আর্টিকেলস, নাউন এবং অ্যাডজেক্টিভ, স্পেশালি এই 4টা।
কোথায় বসে, কে কার পরে বসে বা কে কার আগে বসে, এটা যদি বুঝতে পারো এখন থেকেই বোঝার ট্রাই করো। এবং এইটার আলোকে আমি 15টা বলছি, এটা বুঝে বুঝে এই 15টা প্র্যাকটিস করে যাও। এক্সামে যে কোশ্চেনই আসুক না কেন 1 নাম্বার তুমি আনসার করতে পারবে। এই টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম আমার শিক্ষার্থীদের, বলে তোমরা এইভাবে পড়ো। ফাঁকিবাজের কোনো অপশন নেই। একটা ক্লাসের মাধ্যমে 100% কমন এবং সেটা পড়েই আপনি এক্সাম হলে গিয়ে সব করতে পারবেন, টোটালি রং। রেজাল্ট দিলেই অনেকেই বুঝতে পারবে বিষয়গুলো কি করে আসছে। এটাই ছিল একটা। শুধু এখানেই না, আমরা শুধু এখানে শেষ করি নাই, আমরা কিছু ম্যাজিক রুলস দিয়েছিলাম যেটার কারণে অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে ছিল, অসংখ্য, প্রায় 4012 জন। সেটা কিভাবে সম্ভব দেখো, এখানে সেই রুলসটা একটু দেখাচ্ছি। এই শীটটার জন্য কত শত শত শিক্ষার্থী ছিল। যেমন লেটস বা লেট আস, ট্যাগ কোশ্চেন এর পরে শ্যাল উই বসে, আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে শ্যাল উই ইউজ করি কার পরে, লেটস বা লেট আস এর সাথে। নিচে হচ্ছে কি ডোন্ট বা ডু নট থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ এইটা বসাবো। এই দুটো সেন্টেন্স লেটস এবং লেট আস, ডোন্ট এবং ডু নট থাকলে আমরা দেখতে পাচ্ছি বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 আমরা এখানে 26টা করে অ্যাড করব। মানে যারা সেপ্টেম্বর 1 তারিখে অ্যাড হবে তাদের জন্য দেখতেই পাচ্ছ বোর্ড প্রশ্ন 15 থেকে 26 পর্যন্ত আসবে টেস্ট পেপারে। দেখো লেটস বা লেটাস থাকলে লেটস, লেটস উই গো শ্যাল উই, লেটস টক টু হার শ্যাল উই, লেটস স্টার্ট আওয়ার জার্নি শ্যাল উই, লেটস বি প্যাট্রিয়টস শ্যাল উই, লেটস বলছে মোটিভেট দেম শ্যাল উই। তাহলে এই লেটস দিয়ে বা লেট আস দিয়ে টোটাল সেন্টেন্স দিয়েছে আমি কয়টা, 32টা। টোটাল সেন্টেন্স দিয়েছে 32টা। কোন বই এইভাবে আছে বাংলাদেশে, এমন কোনো বই আছে যেখানে এইভাবে এতগুলো সেন্টেন্স পর পর দেওয়া আছে? এই সেন্টেন্সগুলোকে আমি নিজে তৈরি করেছি? একদমই না। এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা ঢাকা বোর্ড থেকে শুরু করে সকল বোর্ডে 2015 থেকে 2026 পর্যন্ত এখানে অ্যাড হবে। 2015 থেকে 2025 পর্যন্ত সকল বোর্ডে যতবার আসছে ততবার তুলে দিয়েছি। পাশাপাশি 2026 যে টেস্ট পেপারটা ছিল সেই টেস্ট পেপারে 100টা প্লাস স্কুলের মধ্যেও চেক করে দেখেছি কোথায় লেটস বা লেটাস দিয়ে সেন্টেন্স আছে, সেইটা এখানে তুলে দিয়েছি। তাহলে এই শিটের মাধ্যমে তোমার বোর্ড কোশ্চেন সব শেষ, তোমার টেস্ট পেপার শেষ, এভরিথিং ক্লিয়ার। এই শিটটা হাতে থাকলে তোমার গ্রামারের জন্য আলাদা কোনো বই লাগবে না। তুমি ব্যাপারটা কি বুঝতে পারতেছো? দেখো এখানে কিভাবে দিয়েছি, লেটস বা লেটাস দিয়ে এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে, নট অনলি দ্য ট্যাগ কোশ্চেন, সবগুলোর ক্ষেত্রে সেম ভাবে পাবে তোমরা। ডোন্ট বা ডু নট থাকলে কি হয়, ডোন্ট বা ডু নট থাকলে কি হয় দেখতে পাচ্ছ, ডোন্ট বা ডু নট দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স দিয়েছি। আবার দেখো সেম ভাবে নোবডি, এখানে অনেকগুলো নেগেটিভ শব্দ, নোবডি, নো, আননোন, নেভার, নেদার, নাথিং। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্স একই টাইপের সেন্টেন্স অনেকগুলো দিয়েছি। এভাবে প্রত্যেকটা জিনিস আমরা শেষ করে দিয়েছি। প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক যেখানে যেখানে তৈরি করা যায় সেটা আমরা তৈরি করে দিয়েছি। আর একটা তোমাদের আমরা দেখাই, সেটা হচ্ছে যদি আমরা নোট 2 নাম্বারটা দেখাই, 2 নাম্বারে দেখো এখানে আমরা কি দিয়েছি, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মাত্র 12টা সেন্টেন্স। দেখো এই হোয়াট দিয়ে কতগুলো সেন্টেন্স হয়, হোয়াট দিয়ে সবগুলো সেন্টেন্স, দেখো সবগুলো আসছে হোয়াট দিয়ে। এরপর আছে কি হাউ এর ব্যবহার, হাউ দিয়ে সবগুলো, এই সবগুলো হাউ এর দিয়ে আমরা অ্যান্সার তৈরি করবো সবগুলো। কোনো রুলস মুখস্থ না করলেও এখানে এতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তুমি শেষ করতে পারবা। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা মাত্র 12টা সেন্টেন্সের আলোকে শেষ করে দিয়েছি। রাইট ফর্ম ভার্ব আমরা 6টা রুলসের আলোকে সম্পূর্ণ শেষ করে দিয়েছি। আমরা 3টা রুলসের আলোকে বা 3টা টেকনিকের আলোকে কানেক্টর শেষ করে দিয়েছি। 4 থেকে 5টা রুলসের মাধ্যমে আমরা পাংচুয়েশন শেষ করে দিয়েছি। সো 120 বা 130টার মতো আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস দিয়েছি ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো জানলে তুমি ম্যাক্সিমাম সবগুলোই প্র্যাকটিস করতে পারবা। এটাই ছিল আমাদের গ্রামারের কথা। তাহলে সমস্যা কোথায়? কোনো বই লাগতেছে না, ইনশাল্লাহ আমাদের গ্রামারে ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। এখন আমাদের মূল ক্লাসে আসে, তাহলে এই সবগুলো টপিকের আলোকে কিন্তু আমি প্রত্যেকটার ক্ষেত্রে কত 15 থেকে 25টা করে আমরা দিব হচ্ছে প্র্যাকটিসের জন্য, প্রত্যেকটার জন্য সেম 15 থেকে হচ্ছে 25টা করে তুমি পাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কি পরের অংশে। এবার আসে আমাদের আজকের প্যারাগ্রাফ, যে 15টার কথা তোমাদের বলেছিলাম, 15টা প্যারাগ্রাফ 2015 থেকে 2026 পর্যন্ত মোট 38টি প্যারাগ্রাফ এখন পর্যন্ত বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। 38টা, 38, অনেক সংখ্যাটা না? এর যে কোনো একটাই তো আবার তোমার পরীক্ষা আসতে পারে।
তাহলে 2015 থেকে 2026 পর্যন্ত 38টি প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সেখান থেকে বাছাইকৃত আমাদের এখনই শেখা উচিত কোন প্যারাগ্রাফগুলো, একটাও বাদ দেওয়া উচিত হবে না। তার মধ্যে প্রথম টপ 10 হচ্ছে এইটা। 1 নম্বরে আমরা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা পড়বো, 2 নম্বরে ডিফরেস্টেশন, 3 নম্বরে ট্রাফিক জ্যাম, 4 নম্বরে এনভায়রনমেন্টাল পলিউশন, সেখানে ওয়াটার এবং এয়ার পলিউশনটাও পড়ে রাখবো, যেন ওইটার সাথে আমি একটু এক্সট্রা শিখে রাখবো, যেহেতু এইটার মধ্যেই দুটো পড়ে যায়, যেন সিঙ্গেলভাবে আসলে আমি লিখতে পারি। নেক্সট, এ বুক ফেয়ার, ড্রাগ অ্যাডিকশন, আওয়ার স্কুল লাইব্রেরি, আওয়ার স্কুল ম্যাগাজিন, ট্রি প্লান্টেশন, এবং লাস্টে হচ্ছে কি দ্য লাইফ অফ এ ফার্মার অথবা দ্য ডে লেবারার। দ্যাটস ইট। এই 10টার একটাও তুমি বাদ দিতে পারবে না, একেবারে টু দ্য পয়েন্টে শেখা উচিত। মানে যে বলা হয় না, বলে তোতা পাখির মতো, যেন এক্সামে আসলে ডিরেক্ট তুমি সেম টু সেম লিখে দিয়ে আসতে পারো, রাইট? তাহলে এই 10টা কিন্তু সবার আগে শেষ করতে হবে, এটা মাস্ট একদিন অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে। নেক্সট আসে আমরা আরও কিছু এক্সট্রা রেখেছি, সেটা হচ্ছে কি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ টি স্টল, তারপরে রেইনি ডে, আর্লি রাইজিং, উইন্টার মর্নিং, স্ট্রিট হকার, রেল স্টেশন, রিক্সা পুলার, মুনলিট নাইট, লাস্ট হচ্ছে কি লোডশেডিং। তাহলে এই টোটাল হচ্ছে 20, এখানে 15টির পরিবর্তন 20 আর 5টা বাড়াই দিয়েছি। আমি জানি এখানে অনেক শিক্ষার্থী তোমরা ভিডিও দেখতেছো, তোমাদের যদি আমি 40টা প্যারাগ্রাফ দিই তোমরা 40টাই শিখবা, আবার অনেকে 5টাও শিখবে না, অনেকে 3টাও শিখবে না, অনেকে আবার কি লিখবে একটা দিয়ে 50টা শেখা যায়, একটা দিয়ে 50টা শেখা যায়, 4 থেকে 5 মার্ক দিবে সর্বোচ্চ 10-এর মধ্যে, 4 থেকে 5 মার্ক তুমি পাবে, একেবারে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 5 তোমাকে দিবে। তুমি যে এক্সাম এটা লিখে আসতেছো, টিচারকে তুমি বোকা মনে করো, ওই টিচার এই নিয়ম জানে না, ওই টিচার এগুলো দেখে না বলে একটা দিতে সব কিছু লিখে দিয়ে আসছেন। নিজেকে চালাক ভাবার কোনো উপায় নেই, ওই টিচারও কিন্তু এগুলো জানে বলে তুমি একটা দেখলে শিখে আসছো। তোমাকে বলা হয়েছে আর্লি রাইজিং, আর্লি রাইজিং সম্পর্কে তুমি কি জানো সেটা তোমাকে লিখে দিয়ে আসতে হবে। সেটা এক পাতা হতে মানে 1 পেজ হতে পারে, 2 পেজ হতে পারে, 3 পেজ হতে পারে, নাথিং এলস। ব্যাপারটা বুঝো। আচ্ছা, তাহলে আমরা এই প্যারাগ্রাফগুলো সবার আগে শেখা উচিত, একবার হলেও টাচ করা উচিত। বাংলা মিনিং করে কয়েকবার রিডিং পড়ো। যেমন ধরো আমি এই লোডশেডিংটা পড়বো, আমি লোডশেডিং প্যারাগ্রাফটা পড়বো। লোডশেডিং প্যারাগ্রাফ পড়তে গেলে পুরো লোডশেডিং প্যারাগ্রাফের যে প্যারাগ্রাফটা আছে সম্পূর্ণ লাইনের বাংলা আমি জানি কিনা এটা আমি শিখলাম। ওই প্যারাগ্রাফের মধ্যে যে ওয়ার্ডগুলো কঠিন সেই ওয়ার্ডগুলো খাতায় বাংলা মিনিং করে কয়েকবার লিখো, তারপরে পুরো সেন্টেন্সটা পড়ে দেখো, তোমার কাছে সহজ মনে হবে। এভাবে করে একটা একটা করে সময় দাও। তুমি প্রি টেস্টের আগে 5টা শিখো, টেস্টের আগে তোমার 10টা হলো, এরপর তুমি বাকি সময়গুলো আস্তে আস্তে সময়টা ব্যয় করো, ভালো করবে। একদিনে শিখতে যাও না, এটা তো সম্ভব না, রাইট? তাহলে এভাবে করে আমরা কিন্তু শেষ করতে পারি। এবার আমরা আসা হচ্ছে পরের অংশে, অ্যাপ্লিকেশন। আমাদের সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি টোটাল 29টি অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে আসছে 2015 থেকে 2025 না 26 পর্যন্ত, সরি 26 পর্যন্ত, 2015 থেকে 2026 পর্যন্ত বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে ফিরে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 29টি, সংখ্যাটাও কিন্তু কম না। এখানে আমি 1 নাম্বার যেটা শিখবো স্টাডি ট্যুর, 2 নাম্বার হচ্ছে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ক্লাসরুম, এটা খুবই এখন খুবই কমন একটা আছে। সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, ডিভিডেন্ড ক্লাব, মানে ক্লাব সংক্রান্ত সবগুলোই। এরপর আসে হচ্ছে রিকোয়েস্ট ফর এ সেটিং আপ এ ক্যান্টিন, ইনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, টেস্টিমোনিয়াল, অ্যারেঞ্জিং হচ্ছে সাম এক্সট্রা ক্লাসেস, অ্যানুয়াল কালচারাল কম্পিটিশনস বা এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। এই যে 8টা, এখানে তো 15টা না 8টা, এই 8টা সবার আগে শিখে রাখা উচিত, মাস্ট ট্রাই করা উচিত। অ্যাপ্লিকেশন কীভাবে শিখতে হয় সেটা আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, তুমি চাইলে সেই ভিডিওটা একবার দেখে আসতে পারো। তোমার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হবে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় না, শুধু কাঠামোটা ঠিক রেখে বেসিক কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হয়, সেটা আমি শিখিয়ে দিয়েছি কীভাবে অ্যাপ্লিকেশন, 5টা অ্যাপ্লিকেশন আমি শিখাইছি। 2টা অ্যাপ্লিকেশন তো অনেক কিছু লেখা যায়, কিন্তু কীভাবে লিখতে হয় সেটা বিস্তারিত ভিডিও আমি দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। নেক্সট আসে হচ্ছে আমরা এখানে এক্সট্রা আরও 6টা শিখতে পারি। সিট ইন দ্য স্কুল হোস্টেল, ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড বা কনস্ট্রাকশন এ ব্রিজ ওভার দ্য ক্যানেল, তারপর হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড, ফর কন্ট্রোলিং মসকিউটোস ইন দ্য স্কুল প্রিমিসেস। একেবারে নতুন মনে হতে পারে, তাহলে এই 6 পর্যন্ত আমরা অবশ্যই শিখবো এখন থেকে, এবং আমার কাছে মনে হয় এটা শিখে রাখা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। নেক্সট আসি ইমেল, যেহেতু আমাদের ইমেল, ইনফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন টোটাল 3টা মিলে একটা, যে কোনো একটা কিন্তু আসতে পারে। যেমন রাজশাহী বোর্ডে ইমেল আসছে, সবগুলো বোর্ডে অ্যাপ্লিকেশন আসছে, হতেই পারে।
তার মানে তোমাকে শিখতে হবে কম বেশি, এই জন্য খুবই অল্প করে 5টা করে। থ্যাঙ্কিং ফর দ্য বার্থডে গিফট বা হসপিটালিটির জন্য, হাউ টু ইমপ্রুভ ইংলিশ বা হাউ টু লার্ন ইংলিশ, টু জয়েন এ পিকনিক অথবা দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, প্রাইজ গিভিং সিরেমনি, লাস্টের কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। আমার কাছে মনে হয় এগুলো আমরা অনেক মানে ছোটোকাল থেকে শিখে আসি কম বেশি। এবার আসি ইনফর্মাল লেটার, হোয়াট আই ইন্টেন্ড আফটার এসএসসি এক্সাম, মানে এসএসসি এক্সামের পরে আমরা কী করি সেটাই মূলত করা হচ্ছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এটা শিখবো আমরা। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, যেটা আমাদের কম্পোজিশন শেখা হয়, এটা তো খুব ইজিলি লিখতে পারবো। এসএসসি প্রিপারেশন, এটা এখানেও আমরা শিখি। পাশাপাশি হচ্ছে কি প্রোগ্রেস অফ স্টাডিজ, এটা আমরা শিখবো হচ্ছে কার জন্য, ইনফর্মাল এবং ইমেলের জন্য। এবার আসলে সবচেয়ে কমন টপ 10 বলছে, কিন্তু আমি শুরুতে 8টা রাখছি টপ 10, কিন্তু এই 8টা কম্পোজিশন শেখাটা খুবই ইজি। 8টা কম্পোজিশন তুমি চাইলে শিখতে পারবা। যেন আমি 26টা শিখেছিলাম এসএসসি পরীক্ষার আগে, 26। আমি নিজে এসএসসি পরীক্ষার আগে 26টা কম্পোজিশন শিখেছিলাম। অনেকের কাছে এটা হয়তো অনেক ডিফিকাল্ট বা অবিশ্বাস্য প্লাস মনে হতেই পারে, আর অনেকে আমার চেয়ে আরও বেশি শিখে, কিন্তু আমি 26টা শিখেছিলাম, আমার মনে পড়ে। দেখি, দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য জার্নি আই লাইক মোস্ট, দ্য গেম আই লাইক মোস্ট। 3টা পড়া মানে তুমি 60% শিওর তোমার এখান থেকে আসবে। দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য জার্নি আই লাইক মোস্ট, দ্য গেম আই লাইক মোস্ট, তুমি 60% শিওর তোমার এখান থেকেই কমন পড়বে। এবার আসে হচ্ছে কি দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, এই দুটোও খুবই ইম্পর্টেন্ট। তার মানে প্রথম 5টা, এবং সায়েন্স ইন এভরিডে লাইফ, দ্য ইউজেস অফ কম্পিউটার, এবং লাস্টে হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, লাস্টে স্টুডেন্টস ডিটেলস অফ স্টুডেন্টস, লাস্টে মাই ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা ইউর এম ইন লাইফ। এই 8টা মাস্ট বি শেখা উচিত, 8টা শিখতেই হবে, কোনো অপশন নেই। এটা হচ্ছে একেবারে এখান থেকে সকল বোর্ডেই প্রতি বছরই কমন আসছে, হঠাৎ 2-1টা হয়তো এর বাইরে চলে গেছে, কিন্তু এই 8টা তোমাকে শিখতে হবে। এই 8টা শেখা আমরা তুমি নিশ্চিত থাকো, আমি বললাম 95% তোমার এখান থেকেই কমন পড়বে, একেবারে 95% বলে দিলাম, তোমার এই 8টার মধ্যে থেকে সবসময় আসবে। এবার আসে হচ্ছে এক্সট্রা যদি আমরা কিছু শিখতে চাই, সেটা হচ্ছে কি ইওর ফেভারিট হবি, 8-এর পরে 9, আর চাইল্ডহুড মেমোরিজ 10। এই হচ্ছে টপ 10, ওই 8টার সাথে এই 2টা বেশি ইম্পর্টেন্ট। তারপর আসে এক্সট্রা যেগুলো শেখা প্রয়োজন, সেটা হচ্ছে রিসেন্ট ফ্লাডস অফ বাংলাদেশ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইফেক্টস। এই যে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আমি 5 নাম্বার দিয়েছিলাম, ঢাকা বোর্ডে কিন্তু চলে আসছিল। দেখো ঢাকা বোর্ডে ওই 8টার মধ্যে থেকে না এসে এই 5 নাম্বারটা চলে আসছিল, তাহলে হতে পারে না, মাথায় রাখতে হবে, পড়া উচিত। এবার আসে হচ্ছে কি ইম্পর্টেন্স অফ ট্রিজ, ওই ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ, এখান থেকে শিখলে কম্পোজিশন পারে, তার মানে প্যারাগ্রাফ অনেক ভালো লিখতে পারবো। নেক্সট আসে কি এ ভিলেজ ফেয়ার অথবা ভিলেজ মার্কেট, অনেক আগে আসতো, ইদানিং খুব একটা আসে না এইটা, তারপরেও দিয়ে রাখলাম যেহেতু অনেকগুলো বোর্ডে আসছে এবং অনেক বারবার আসতো আগে, কিন্তু ইদানিং খুব কম আসে। ইউজের ভ্যালু অফ টাইম ইন হিউম্যান লাইফ, আমাদের ভ্যালু অফ টাইমটা ইদানিং পরীক্ষা আসে না বললেই চলে, কিন্তু হুট করে দিতে পারে, মানে হঠাৎ করে বোর্ডে দিতে পারে। ধরো সকল বোর্ডে যদি একটা প্রশ্ন হবে দিয়ে দিল দ্য ভ্যালু অফ টাইম ইন হিউম্যান লাইফ, কি করবে তখন? তখন তো কিছুই লিখতে পারবো না যদি না শিখে যাই। নেক্সট আসে কি ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এখন আছে স্যাটেলাইট টিভি চ্যানেল এবং ইয়াং জেনারেশন, এইটার সম্পর্কে আমাদের কম বেশি জেনে রাখা উচিত যেন আমরা ভালো করতে পারি। তাহলে ইংলিশ সংক্রান্ত যাবতীয় যে কোনো বিষয় আমাদের কোর্স স্টার্ট হবে। এবার আসি আমাদের যে ওয়েবসাইটটা আছে www.rajuacademy.com, সার্চ করে তোমরা পেয়ে যাবে আমাদের যাবতীয় কোর্স, সেই স্পেশাল ইংলিশের কোর্স স্টার্ট হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।